আজকের রেসিপি এগ চাউমিন। আমার এই ছোট্ট চ্যানেলে এজেড পরিবারের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। তাহলে রেসিপিতে ফিরে আসা যাক, কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি। চাউমিনটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা গরম জল দিয়ে, খুব ভালো সেদ্ধ করবে না। এরপর আমি চাউমিনটা একটা ফুটো থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম ফাটিয়ে। এইবার এগুলোকে খুন্তি করে ভালো করে ছোট ছোট করে নেব, হালকা করে নেড়ে নেড়ে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে ভুজিয়া করে। এটা একটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তোমরা এইভাবে চাউমিন তৈরি করে খাবে, খুব সুন্দর লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এরপর পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আলু ছোটো ছোটো করে কাটা। আলুগুলোকে বেশ হালকা করে আমি ভেজে নেব। আলু আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখেছো তেলের পরিমাণ কতটা কম দিয়েছি। এরপর দিয়ে দিলাম ডিমটা, এরপর দিয়ে দিলাম কুচনো আদা আর একটু লঙ্কা, সাথে ছিল একটুখানি বিট নুন। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভালো করেই আমার ভাজা হয়ে গেছে। এবার যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, বেশ হালকা করে করে ভেজে নেব। হালকা করে আমি চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যে ডিমগুলো ছিল ভেজে রাখা, ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি। তবে চাউমিনটা আমি পুরোটা দিইনি, কড়াইটা একটু ছোটো, তাই কিন্তু নাড়তে নাড়তে ভাবলাম যে না, কড়াইটা বেশ ভালোই তো বড়ো, সেই জন্য পুরো চাউমিনটা এবার দিয়ে দেবো। বাড়িতে তোমরা এইভাবে করে দেখবে, ভীষণ খেতে ভালো লাগে আর চটজলদিও হয়ে যায়। আমার চাউমিনটা আরেকটু ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর পুরো যে ডিমটা, একটু ডিম আমি রেখে দিয়েছিলাম ভাজা, ওই ডিমটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটা দেবে, খেতে খুব টেস্ট হয়। ভালো করে ভেজে নিচ্ছি। চাউমিন আমার প্রায় রেডি হয়ে গেছে। একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম। এরপর এটাকে একটু ডেকোরেশন করব। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দেবো একটুখানি টমেটো সস। আমার চাউমিন পুরো রেডি। 3টে ডিশ সাজিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে। সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।